মনটা জুড়িয়ে যাচ্ছে আসলে, খুব সুন্দর। আমরা ভাবছি এখানে এসে আচার খেয়ে যাবো। এই যে গুড মর্নিং, আরও একটা সুন্দর মিষ্টি সকালে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা যাচ্ছি, বেরোচ্ছি, কীভাবে কী করছি, কোথায় যাচ্ছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বসো। আমরা আজকে যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালীমাতা মন্দির, পলাশবাড়ি, গাইবান্ধা। বগুড়া শহর হতে রংপুরগামী যে কোনো বাসে উঠে কোমরপুর নামক স্থানে নেমে যেতে হবে। সেখান থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার গেলেই মন্দির। এটা হচ্ছে কোমরপুর মোড়, না? এখান থেকে 1 কিলো না কম? হ্যাঁ, মন্দিরে চলে আসছি। একটু এই যে চলে আসছি অনেক, ফাইনালি, তাই না? ফাইনালি চলে আসছি। ওয়েটিং রুমে আপাতত আমরা আছি। 2 রুমের পরিবর্তে আপাতত ফাঁকা নাই, আরো 2-3 ঘন্টা পর পাবো, এই জন্য আমরা ওয়েটিং রুমে বসে আছি। রাধা গোবিন্দের মন্দির, এখানে যে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, তো একটা বিগ্রহ অনেক বড় একটা কানাই। কালীমাতা মন্দির সবচেয়ে বড় শিব মূর্তি, সেটার সামনে এখন আমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা নাম, একটা বিশ্বাস। এই বিশ্বাসের জন্য দেখেন কত মানুষ, কত ভক্তবৃন্দের সমাগম হয়েছে আজকে এই রাধা গোবিন্দ ও কালীমাতা মন্দিরে। আমাদের পাশে আমরা দেখেন, আমরা এইগুলোতে আছি, তাছাড়া অনেক অনেক ভক্ত সমাগম হয়েছে। এইখান থেকে সর্বোচ্চ মূর্তি যেটা শ্রীকৃষ্ণের মূর্তি, এখানে আইসক্রিম। হ্যাঁ আমি সেটাই তো বলছি। আমরা মন্দির মনে করে আসলাম, এসে দেখছি এটা আসলে ক্যাফেটেরিয়া, কিন্তু না, খাবার জিনিস বেশ ভালো আছে। এখানে আইসক্রিমও আছে। আর তরিমণি, এই যে দেখি কই তরি আবার আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছে, কিন্তু সে অলরেডি আইসক্রিম খাইছে, গেছে, কথা বের হচ্ছে না। এই অবস্থায় কি তাকে আবার আইসক্রিম খাওয়ানো যাবে? আপনারা যদি বলেন হ্যাঁ, তাহলে এই ভিডিওর পর সে খেতে পারবে। এইখান থেকে দেখা যাচ্ছে, দেখেন আসলে মনটা ভরে গেছে, মুগ্ধ হয়ে গেছি আসলে। এখানে এসে খুব ভালো লাগছে, যদিও অল্প জায়গার মধ্যেই, কিন্তু সব কিছু বেশ সাজানো গোছানো। এইদিকে যেইটুক হয়েছে, বাদবাকি কাজ চলছে অবশ্য, কিন্তু যেইটুক গোছানো হয়েছে সেইটুক খুব সুন্দর সাজানো গোছানো। আর এই মূর্তিটা সব জায়গা থেকেই দেখা যাচ্ছে। না, নতুন একটা তথ্য, সেটা হচ্ছে আমরা মনে করেছিলাম শুধু মন্দিরই, কিন্তু এখানে দেখছি একটা সুবিশাল মার্কেটও আছে। এখান থেকে কসমেটিক এবং এদিকে মিষ্টান্ন এবং ঝাল ঝাল খাবারগুলো পাওয়া যাবে। পাপড়গুলো একটু সুন্দর করে দেখায়। হ্যাঁ, এটা কি বলে? হুড়ুম, এটার নামে খুরমা। এটাই হুড়ুম। এটা কি হুড়ুম? হুড়ুম 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 কয় টাকা এগুলা?
40 টাকা খাবে না? আচ্ছা না খাও। আচ্ছা খাবে না, হুরুম খাবে না। দেখি কি খাবে ওইদিকে চলো। খাবো আষাঢ় খাবে? আষাঢ় খাবে। দেখি আষাঢ়ের দোকান। এই বড়ই আষাঢ়। আষাঢ়, হ্যাঁ। এই রে, ওরে বাপরে, মুখরোচক আচার। আহা, এইবারে কিন্তু জিভে জল আসবে। হ্যাঁ, আচার কোনটা কত দাদা বলেন? দেখি তোর মানে জিভাটা দেখে জিভে জল চলে এসছে। ওটা চালতার। এই আমাদের লয় কিন্তু আচার খাওয়াচ্ছে। দেখি চালতার আচার না? দাম বেশি হলো নাকি একটু? না না না, ক্যামেরায় বলছেন কিন্তু। আচার আচার পেয়ারা ঝালের না? এটা চালতার আচার। আরো দেবে দারুণ কেমন তোর? সুপার। কয়টা মোট ঠাকুর হবে তাহলে? এখানে তো এখন শোনেন, আমি আমরা বলতেছি বলতে এখন ওই কথা কয় আমরা 154টা মনে করো মন্দির পুতুনে তৈরি করছি। এটা তো শুনি মনে করেন কিন্তু কিন্তু অনেকগুলো হয়েছেই তো, অলরেডি অনেক হয়েছে তো। অনেক হয়েছে। এইটা হচ্ছে রামের মূর্তি হচ্ছে 80 ফিট, তাই না? 80 ফিট হবে। আর তার হচ্ছে এই যে চূড়া এইটা, আর পাশে হনুমানজি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। খালি আচ্ছা, খালি তবে দেখেন এদিকে মোম দেওয়া আছে বাবা, দেখেন মোম দেওয়া আছে। সুন্দর সাজানো দোকান। দেখেন দেখেন এই জায়গা মোম দেওয়া বাদ দে নাও, মোম দেওয়া হচ্ছে কেন? মোম দেওয়া আছে। এটা কত বাবা দাও 10 টাকা মাত্র? মাত্র এটা কোনো ব্যাপার? না এই যে মেয়ে মানুষের বাজার আর কি, না এই শুরু হয়ে গেছে। পছন্দের দাম আপনি হচ্ছে তোরিও কি এই বাজারের মধ্যে আছো? নাই? লয় কি করছো বলো? তুমি এই বাজারের মধ্যে তুমি কি করছো? হ্যাঁ, দাঁড়া থাকে কাজ আর খাওয়ার কাজ নাকি? খাওয়া জেলা সেলা আমার হয়ে গেছে তোমার। আর তোরই দেখি খাওয়া শেষ হয়েছে, তোরই মুখ চলতে আছে। রাত্রে কি তুমি এমনি কিছু খাবে? ভাত খাওয়ার ইচ্ছা আছে? আমরা ভাবছি এখানে এসে আচার খেয়ে যাবো ঠিক আছে, আগে ভাত খেতে হবে। আহ, দারুণ। এইটা কিন্তু সেই দৃশ্যটা, তাই না লয়? সেই, মানে এই বিকেল বেলা একদম মন শান্ত করে দিল এইটা। হরিদাস বাবু একটা নাম, তার একার উদ্যোগে এবং তার কি বলবো, তার এক ভালোবাসায় আসলে এই মন্দির বা মন্দির প্রাঙ্গণটা এভাবে সেজে গড়ে উঠেছে। আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলে দেখলাম, এখানে একটা মন্দির ছিল, পুরাতন মন্দির, সংস্কার বলতে পারেন। সংস্কার করতে করতে এখন এই অবস্থা। এখানে শুনলাম যে 154টি মূর্তি হবে, তার অনেকটাই হয়ে গেছে। ওইখানে অনেক বড় একটা রামের মূর্তি হচ্ছে, সেটা হচ্ছে 80 ফিট হবে। সেটা ভারতেও নাকি এত বড় নাই। এখানে যে শ্রীকৃষ্ণের মূর্তি দেখছেন, এইটাও অনেক বড়। আর এটাতে মানুষ বেশ আকর্ষিত হচ্ছে, অনেক মানুষজন। এখানে আমরা প্রায় 11টা থেকে আসি, আমরা সারাদিন আসি অবশ্য আজকে। তো দেখলাম অনেক ভক্তবৃন্দ এসেছে, তারা এখানে বসে গান কীর্তনও করছে, সেটারও সুযোগ আছে। আর এইখানে কি বলবে, প্রসাদ নেওয়ার সুযোগ আছে। প্রসাদ হচ্ছে 2 ধরনের প্রসাদ আছে। সাধারণ যেটা 40 টাকা আপনি নিতে পারবেন, এবং স্পেশাল আছে সেটা হচ্ছে 100 টাকার বিনিময়ে। আর থাকা বন্দোবস্ত হচ্ছে হোটেলে একটাই বিল্ডিং আছে, সেখানে মোট 6টা রুম আছে। আমরা ভুক্তভোগী, আসলে 6টা রুম বুক, যে কারণে আমরা বুকিং করেও এখন আমরা আপাতত আছি হচ্ছে কি বলে এটাকে, ওয়েটিং রুমে আছি। তো এই ভক্তরা সন্ধ্যাবেলা যাবে, তারপরে আমরা রুমে উঠতে পারবো, আমরা রাত্রি যাপন করবো এখানে। তো এখানে দেখেন ছবি তোলা নিয়েও বেশ ব্যস্ত সবাই, এখানে এসে ছবি তুলছে দেখেন। আর ছবি তোলার জন্য একদম মোক্ষম জায়গাটাও। আর পাশের প্রকৃতি বলি, এইখানে পাশে এই যে দেখেন ধান খেতি আছে, সূর্যটা অস্তের দিকে যাচ্ছে, কি বেশ
কি সুন্দর দেখাচ্ছে। তারপরও শেষ আকাশে সূর্যটা হেলে পড়েছে, আর এখান থেকেই চারিদিকে দর্শনটা আপনাদের করিয়ে দিই। লাইটিংটা অসাধারণ লাগছে এখানে, মনটা জুড়িয়ে যাচ্ছে আসলে, খুব সুন্দর। এই পর্যায়ে এখানে সান্ধ্য কীর্তন শুরু হয়েছে। কীর্তন অনুষ্ঠানে আমরাও অংশগ্রহণ করেছিলাম। এই যে রাত্রির বেলার সেবা প্রসাদ নেওয়া হবে, তার জন্য রেডি বাকি। রাত্রে প্রসাদে খিচুড়ি, ভাতের সাথে একটু করে খিচুড়িও হবে। দাদা বলছি ভাত, হ্যাঁ গুড। খিচুড়ির সাথে তরকারি আছে, খিচুড়ির সাথেও তরকারি আছে, সবই আছে, পাবে ডাল সবজি সবই আছে, সমস্যা নাই, টেনশন নিও না। যেটা খাবেন সবজি আছে, তো এই আলু রসা আছে, কোনটা দিয়ে খাবেন? সবই আছে। হ্যাঁ, আলুর বসাই এটা অল্প, ওই ভাত নেবে। ভাত পেটু গরম এই যে এটা হচ্ছে খিচুড়ি, হ্যাঁ 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 খিচুড়ি, এই যে না ঠিকঠাক। এখানে একটু ডাল দরকার, ডাল আছে, মুগ ডাল আছে না কিন্তু পাতলা ডাল, হ্যাঁ পাতলা, হ্যাঁ ছাড়া ফেলেছিলাম, সেটা বলা উচিত বলে মনে করছি আমি। সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে এসে অনুষ্ঠান করতে চান, পরিচালনা করতে চান, অনেকে হয়তো গীতা পাঠের অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে চান, তার ব্যবস্থা কিন্তু আছে। এই যে এইখানে দেখেন, এখানে সুন্দর স্টেজ আছে। তাছাড়াও ওনাদের বললে ওনারা মানে ডেকোরেশন করে দেন, চেয়ার বা যে কোনোভাবে স্টেজ তৈরি করে যদি আপনারা অনুষ্ঠান করতে চান, ওনাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাদের সুবিধা মতো আপনার বাজেট অনুযায়ী তারা ডেকোরেশন করে দেন। এই যে এই ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোতে করে দেন। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই তো সুন্দর প্রকৃতি, আর এই যে পাখিদের সুন্দর সুন্দর সব ডাক কলকাকলি, আসলে মুগ্ধ হওয়ার মতো। এই জায়গাটা আসলে অনেক নিচু, এই যে দেখেন এই নিচু এই জায়গাগুলো পূরণ করে এই মন্দিরটা মূলত করা হয়েছে। আজকে সকালের শেষ ভিউটা একটু দেখে নেন, এখন কিন্তু দারুণ দেখাচ্ছে, একদম কোলাহল মুক্ত। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।